হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি মূলত তাদের উদ্দেশ্যে বানানো যাদের ফেসবুকে একটি পেজ রয়েছে, আপনাদের ভিডিও ভালো হওয়া সত্ত্বেও আপনারা ভালো পরিমাণের ভিউ বা রিচ পাচ্ছেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যে নতুন একটা পেজ ক্রিয়েট করার পর আপনাকে কি কি সেটিং সেট আপ করতে হবে এবং কি কি সেট আপ করলে আপনার পেজটা ফেসবুক অটোমেটিক্যালি রিচ বা ইমপ্রেশন বাড়িয়ে দেবে অথবা আপনার পেজটাকে ফ্রিতে ফেসবুক বুস্ট করবে। তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, সুতরাং আজকের এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রথমে আমরা আমাদের পেজে প্রবেশ করেছি। তো আপনারা আপনাদের প্রোফাইল থেকে পেজে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো আমরা এই পেজটা কিন্তু আপনাদেরকে ক্রিয়েট করে দেখিয়েছিলাম। তো আজকে এই পেজটা কাস্টমাইজ করে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এডিট পেজ নামে একটি অপশন এবং নিচের দিকে স্ক্রল ডাউন করে গেলে দেখতে পারবেন সেট ইওর পেজ আপ ফর সাকসেস। তো আপনার পেজটাতে সাকসেস পাওয়ার জন্য এখান থেকে 13টা স্টেপ কমপ্লিট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেজে কিন্তু 6টা স্টেপ কমপ্লিট করা হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে কি কি কমপ্লিট করেছি সেটাও এখান থেকে কন্টিনিউতে টাচ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো। তো এখান থেকে 2টা স্টেপ কিন্তু আমাদের কমপ্লিট। তো এখানে স্টাবলিশ ইওর প্রেজেন্স, তো এখানে দেখতে পাচ্ছেন 3টার মধ্যে 2টা কিন্তু কমপ্লিট এবং অ্যাড ইওর বায়ো এই অপশনটা কিন্তু ফাঁকা রয়েছে। তো আমরা এখান থেকে আমাদের এই পেজের একটা বায়ো সিলেক্ট করব। তো এখান থেকে অ্যাড বায়ো অপশনে টাচ করার পর এইখানে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এইখানে আমরা আমাদের পেজের সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখে দেব। তো আমরা এই মুহূর্তে কোনো ডেসক্রিপশন লিখছি না, আমাদের ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশনটা দেওয়া রয়েছে হুবহুব সেটাই কপি পেস্ট করে এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পেজ সম্পর্কে এখানে অবশ্যই একটা ডেসক্রিপশন লিখে দিবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন। তো এইখান থেকে এই সেভ অপশনে টাচ করে দিলেই এই ডেসক্রিপশনটা সেভ হয়ে যাবে। তো আমরা এখান থেকে সেভ অপশনে টাচ করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। দেন এইখানে আরও একটা স্টেপ চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন হেল্প পিপল ফাইন্ড ইউ, এখানে 4টা স্টেপ রয়েছে। তো প্রথম স্টেপটা হচ্ছে লিঙ্ক ইওর ওয়েবসাইট। তো ওয়েবসাইট হচ্ছে আপনার যদি কোনো চ্যানেল বা পেজ থেকে থাকে তাহলে সেই চ্যানেল বা পেজের লিঙ্কটা এনে এখানে বসিয়ে দেবেন। তো সেটাও যদি না থাকে, আপনার যদি কোনো চ্যানেল বা পেজ না থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন মাই পেজ ডাজন্ট হ্যাভ ওয়েবসাইট। তো এই বক্সে একটা টিক মার্ক দিয়ে এখান থেকে সেভ অপশানে টাচ করে দিলেই এটা সেভ হয়ে যাবে। তো আমরা আমাদের চ্যানেলের লিঙ্কটা বসিয়ে দিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন আপডেট ইওর লোকেশন। তো আমরা এখান থেকে এই লোকেশন অপশনে একটি টাচ করব। দেন এইখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এইখানে আপনি আপনার লোকেশনটা দিয়ে দিবেন। তো আপনি যেখানে থাকেন অথবা যেখানকার লোকেশন আপনি দিতে চাচ্ছেন সেই লোকেশনটা এখান থেকে কাস্টমাইজ করে দিয়ে দিবেন। তো আমরা আমাদের এই পেজে কোনো লোকেশন দেব না, সেজন্য আমরা এখান থেকে আমাদের এই লোকেশন অপশনটা স্কিপ করে দিচ্ছি। তো আপনারা এখানে চাইলে স্কিপ করে দিতে পারেন। তো স্কিপ করার জন্য এখান থেকে ব্যাক অপশনে টাচ করবেন। দেন আপনার সামনে আবারও এরকম ইন্টারফেস শো করবে। এইখানে নিচেই দেখতে পাচ্ছেন অ্যাড এ ফোন নাম্বার। তো এই ফোন নাম্বার অপশনে একটি টাচ করবেন। দেন ফোন নাম্বারে টাচ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এইখানে বাম দিকে দেখতে পাচ্ছেন একটি অ্যারো অপশন রয়েছে। তো এই অ্যারো অপশনে টাচ করার পর এইখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি যেই দেশে থাকেন আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু বাংলাদেশি সেজন্য বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর এখানে আপনার মোবাইল নাম্বারটা টাইপ করে দিতে হবে। আপনি এখানে মোবাইল নাম্বার যদি দিতে না চান তাহলে নিচে দেখতে পাচ্ছেন মাই পেজ ডাজন্ট হ্যাভ এ ফোন নাম্বার। তো এই বক্সে একটি টিক মার্ক দিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ অপশন। তো এইখান থেকে এই সেভ অপশনে টাচ করে দিলেই আপনার এই অপশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড ইওর বিজনেস আওয়ার্স। তো এইখান থেকে এই অপশনের উপরে আমরা একটি টাচ করে দিচ্ছি। তো এই অপশনে টাচ করার পর আপনার সামনে এরকম 3টা অপশন শো করবে। তো আপনার যদি এই পেজে কোনো ধরনের বিজনেস করতে চান অথবা আপনি এই পেজের মাধ্যমে যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চান তাহলে এখান থেকে আপনি কখন ফ্রি থাকেন সেই টাইমটা সেট করে দিতে পারেন। তো আমাদের এই পেজটা যেহেতু ভিডিও পেজ সেহেতু এখান থেকে অলওয়েজ ওপেন করে দিচ্ছি। আমাদের যেহেতু একটা চ্যানেলও রয়েছে সেজন্য আমরা এখান থেকে অলওয়েজ ওপেন এটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন কানেক্ট উইথ ইওর অডিয়েন্স। তো আপনি আপনার অডিয়েন্সের সাথে কিভাবে কানেক্ট থাকবেন, তো সেজন্য এখানে দেখতে পাচ্ছেন আমরা এই কানেক্ট অপশনে টাচ করে দিচ্ছি। দেন এইখানে আপনার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলতেছে। তো আপনি চাইলে এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন। তো আমরা আমাদের এই পেজে কোনো ধরনের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেব না, এটাও স্কিপ করে দিচ্ছি। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান অ্যাকশন বাটন। তো আমরা আমাদের পেজে কিন্তু বিভিন্ন ধরনের বাটন সেট করে থাকি। তো সেটা করার জন্য এই অপশনে টাচ করতে হবে। দেন এইখানে বিভিন্ন ধরনের বাটন শো করবে। তো আপনার পেজ অনুযায়ী এইখান থেকে বাটনগুলো সেট করতে পারবেন। তো আপনার যদি কোনো ধরনের বিজনেস বা ওয়েবসাইট থেকে থাকে তাহলে কিন্তু এখান থেকে শপ বা ওয়েবসাইট এই অপশনটা সিলেক্ট করতে পারবেন।
এবং এইখান থেকে এই শপ অপশনে টাচ করলে আপনার সেই শপে প্রবেশ করতে পারবে অডিয়েন্সরা। অথবা আপনি এখান থেকে কল নাও সিলেক্ট করে আপনি কন্ট্যাক্ট করেও আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। তো আমরা যেহেতু আমাদের পেজে ভিডিও আপলোড করব, সেই জন্য আমরা ফলো বাটন সেট করতে চাচ্ছি। তো ফলো বাটন সেট করার জন্য নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে গেলে এখানে দেখতে পারবেন ফলো বাটন নামে একটি অপশন। তো এখান থেকে ফলো বাটনে টাচ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে এই উপরের দিকে ক্রিয়েট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে টাচ করার সাথে সাথেই আপনার পেজে ফলো বাটনটি সেট হয়ে যাবে। এখন আমরা আবারও এইখান থেকে এডিট পেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে এই অপশনের উপরে একটি টাচ করব। দেন এইখানে উপরেই দেখতে পাচ্ছেন কারেন্ট টেমপ্লেট নামে একটি অপশন। দেন এইখানে দেখতে পাচ্ছেন এডিট নামে একটি অপশন। তো এই এডিট অপশনে টাচ করতে হবে। তো এইখানে আপনার পেজ অনুযায়ী এখান থেকে বিভিন্ন ধরনের টেমপ্লেট সেভ করতে পারবেন। তো আপনার পেজটা যদি বিজনেস টাইপের হয়ে থাকে তাহলে এইখান থেকে এই বিজনেস টেমপ্লেট এটা সিলেক্ট করে দেবেন। অন্যথায় আপনার পেজ যদি ভিডিও ক্যাটাগরির হয়ে থাকে, যেমন আমাদের এই পেজে ভিডিও আপলোড করব, সেজন্য এখান থেকে আমরা এই ভিডিও পেজ এই টেমপ্লেটটা সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই ভিডিও টেমপ্লেটটা সিলেক্ট করতে হবে। এরপর এইখান থেকে এই সেভ অপশনে টাচ করে দিলেই এই টেমপ্লেটটা আমাদের পেজে সেভ হয়ে যাবে। এরপর এইখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। দেন এইখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন পেজ ইনফো নামে একটি অপশন। তো এইখান থেকে আমাদের এই অপশনে টাচ করতে হবে এবং এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন কমপ্লিট ইওর অ্যাবাউট সেকশন সো পিপল ক্যান ফাইন্ড ইওর পেজ মোর ইজিলি। তো আমাদের এই অপশনের উপরে একটি টাচ করতে হবে। তো আমরা এইখান থেকে এই অপশনে টাচ করে দিচ্ছি। দেন এইখানে আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখানে আমরা আমাদের একটা ভ্যালিড জিমেইল অ্যাকাউন্ট সেভ করে দেব। তো আমরা যদি জিমেইল সেভ করতে না চাই তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছেন মাই পেজ ডাজন্ট হ্যাভ ইমেইল। তো আমরা এখান থেকে এই ঘরে একটা টিক মার্ক দিয়ে এখান থেকে সেভ অপশনে টাচ করে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এইখানে আমরা এতক্ষণ যাবত যা কিছু কমপ্লিট করেছি সব কিছুই কিন্তু এখানে আমাদের সামনে শো করবে। তো এইখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন মোর নামে একটি অপশন রয়েছে। তো এইখানে মোরের নিচে দেখতে পাচ্ছেন প্রাইস রেঞ্জ। তো আমাদের এই পেজটা যেহেতু ভিডিও ক্যাটাগরির পেজ, আমরা এখান থেকে প্রাইস রেঞ্জটা নট অ্যাপ্লিকেবল এই অপশনটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে সেভ অপশনে টাচ করে দিচ্ছি। তো আপনারা আপনাদের পেজ অনুযায়ী এটা সেভ করে দেবেন। এরপর আমরা ব্যাকে চলে যাচ্ছি এবং এইখান থেকে উপরের দিকে একটু বাম দিকে সোয়াইপ করলে মোর নামে একটি অপশন পেয়ে যাবেন। তো এইখান থেকে এই মোর অপশনে একটি টাচ করবেন। দেন এইখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে সেটিংস নামে একটি অপশন পেয়ে যাবেন। তো এই সেটিংস অপশনে একটি টাচ করতে হবে। দেন এইখান থেকে উপরেই দেখতে পাচ্ছেন জেনারেল নামে একটি অপশন। তো এখান থেকে জেনারেল অপশনে একটি টাচ করতে হবে। এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যালাউ পিপল টু কানেক্ট মাই পেজ প্রাইভেটলি ইন মেসেঞ্জার। তো আমরা আমাদের পেজের মেসেজ অপশনটা অফ করে দিতে চাচ্ছি, সেজন্য এখান থেকে অফ এই অপশনে টাচ করে দেব। এরপরে নিচে দেখতে পাচ্ছেন অ্যালাউ পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং। তো আমরা এই অপশনটাও অন করে রাখতেছি। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন পেজ ভিজিবিলিটি। তো এটা কিন্তু অনেকের ক্ষেত্রে আনপাবলিশ করে রাখেন। তো আনপাবলিশ করলে কিন্তু কারো কাছে আপনার পেজটা পৌঁছাবে না এবং ফলোয়ার এঙ্গেজমেন্ট কোনোটাই বাড়বে না। তো এখান থেকে আপনারা অবশ্যই এটা পাবলিশ করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন সিমিলার পেজ সাজেশন, এটা অন করে দেবেন। এরপরে রয়েছে কন্টেন্ট মডারেশন। তো কন্টেন্ট মডারেশনের কাজটা আপনাদেরকে একটু পরেই বুঝিয়ে দিচ্ছি। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্লগ পোস্ট অর কমেন্ট কন্টেইন দ্য ফ্লোয়িং ওয়ার্ড। তো এখানে এর মানে হচ্ছে আপনি এইখানে যেই ওয়ার্ড বা শব্দগুলো লিখে রাখবেন, সেই ওয়ার্ড বা শব্দগুলো যদি কেউ আপনার পেজে কমেন্ট করে, তো কমেন্ট করার সাথে সাথে কিন্তু সেইগুলা অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে। অথবা আপনি এখান থেকে রিয়াকশনও কিন্তু দিয়ে রাখতে পারবেন। তো যেই রিয়াকশনগুলো দিয়ে রাখবেন সেই রিয়াকশনগুলো যদি কেউ আপনার ভিডিও বা পোস্টে করে তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেই রিয়াকশনগুলো হাইড হয়ে যাবে। তো প্রত্যেকটা রিয়াকশন এবং ওয়ার্ড লেখার পর এখান থেকে আপনারা একটা করে কমা দিয়ে দেবেন। তো আমি এখানে যে কোনো কিছু লিখে দিচ্ছি, যেমন হাই হ্যালো দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পেজ অ্যানালাইসিস করে লিখে দিবেন, যেগুলো প্রতিনিয়ত উল্টাপাল্টা কমেন্ট করে সেই সব কমেন্টগুলো এখানে লিখে দিতে পারেন। এরপর এইখান থেকে সেভ চেঞ্জ এই অপশনে টাচ করে দিলে এটা সেভ হয়ে যাবে। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি পাবলিশ পোস্ট হোয়েন ইনফো ইজ আপডেট অন দিস পেজ। তো আমরা আমাদের পেজে যখন কোনো কিছু আপডেট করব সেটা অডিয়েন্সের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমরা এই অপশনটা অফ করে দিতে চাচ্ছি। তো এখান থেকে অফ অপশনে টাচ করে দিচ্ছি। এরপর এখান থেকে ব্যাক অপশনে টাচ করে দেব এবং আমরা আমাদের পেজে চলে যাচ্ছি। তো আমাদের এই পেজে কিন্তু মোটামুটি সব কিছুই কমপ্লিট। এখন আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে এখান থেকে দেখতে পারবো ইনভাইট নামে একটি অপশন রয়েছে। তো আমরা ইনভাইট ফ্রেন্ড এই অপশনে টাচ করে আমাদের বন্ধুদের মাঝে আমাদের এই পেজটাকে ইনভাইট করে দিচ্ছি। তো এখান থেকে সিলেক্ট অল এই অপশনে টাচ করে সেন্ড ইনভাইট এই অপশনে টাচ করে দিলে আমাদের বন্ধুদের কাছে আমাদের এই পেজটা ইনভাইট হয়ে যাবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট নামে একটি অপশন। তো এইখানে টাচ করে আমরা আমাদের এই পেজে একটা পোস্ট করে নিচ্ছি।
তো এখন কিন্তু আমাদের এই পেজটা একদম প্রফেশনালভাবে সেট আপ করা কমপ্লিট। আমাদের এই পেজটা কিন্তু এখন ভিডিও আপলোড করার জন্য একদমই রেডি। তো আমরা যদি এখন ভিডিও আপলোড করি পূর্বের তুলনায় কিন্তু এখন অনেকটাই রিচ এঙ্গেজমেন্ট বেশি। তো এই ভিডিওতে দেখানো কোনো প্রসেস যদি আপনি অ্যাপ্লাই করতে না পারেন তাহলে অবশ্যই এই ভিডিওতে এসে একটি কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।